গুড মর্নিং সবাইকে। সকালেই আমরা এসে গিয়েছি ডিগলিপুর জেটিতে। এখন প্রায় বাজে 7:30 সকাল। আর আমি আর আমার মেয়ে যাব পোর্ট ব্লেয়ারে। সেই জন্য আমরা 3জন এসে গেছি, হাজব্যান্ড এসেছে ছাড়তে। তো সবাই এখন শিপে উঠছে। তো আমরা উঠবো একটু দেরিতে, সবাই উঠুক তারপরে মেয়েকে নিয়ে উঠবো। বেশি অত ভিড় নাই, সেজন্য একটু লেট করেই আমরা উঠবো। এখনও টাইম আছে, 8টার দিকে শিপটা ছেড়ে দেবে। তো এই ব্লগটা হলো শ্যুট করা অক্টোবর মাসে, তো অনেক লেটেই আমি দিচ্ছি। এখন ডিসেম্বর হবে, কিছু কারণে অনেক লেট হয়ে গেছে। তো মেয়ে এখানে ফার্স্ট টাইম শিপ দেখছে আর ফার্স্ট টাইম ও শিপে উঠবে, সেই জন্য অনেক এক্সাইটেড। কিন্তু ওর বাবা যাবে না, সেই জন্য একটু আপসেটও আছে। তো এখানে আমরা ওয়েট করছি, দেখতেই পাচ্ছেন প্যাসেঞ্জাররা সবাই এখন উঠছে। তো এই প্ল্যানটা হলো হঠাৎ করেই। আমার বাবার মা গেছে চেন্নাইতে আমার বাবার ট্রিটমেন্টের জন্য। তো ভাই ওখানে একাই আছে, তো সেই জন্যই আমি আর আমার মেয়ে ওইখানে যাচ্ছি। তো একসাথে পুজোও দেখা হয়ে যাবে, আর বাবা মা আসার পরেই রিটার্ন চলে আসবো। তো এই যে আমি আর আমার মেয়ে এসে গেছি, আর আমাদের সিট আমরা পেয়ে গেছি। তো ভিতরে দেখার পর তো অনেকই ভালো লাগছে, কেন কি এরকম শিপ আমি কখনো দেখিনি। ছোটোবেলায় পোর্ট ব্লেয়ার থেকে কলকাতায় অনেকবার আমরা শিপে গেছি ফুল ফ্যামিলি মিলে। তো এরকম শিপ সে সময় ছিল না, এটা নতুন এসেছে। নালন্দা 2017-তে বিল্ড হয়। আর আমাদের পোর্ট ব্লেয়ারেও হয়তো এই বছরেই আসে, আমার অতটা আইডিয়া নাই। ভিতরে এত সুন্দর, মানে দেখে আমার অনেকই ভালো লাগছে। এত সুন্দর বেড, তার সাথে এরকম কার্টন দেওয়া, এরকম সিস্টেম, মানে আমি প্রথমবার দেখেছি। আসার আগে দুটো তিনটে ইউটিউব ভিডিও আমি দেখে নিয়েছি এই নালন্দার উপরে, যে কীরকম ধরনের শিপ। দেখে তো অনেকটাই ভালো লাগছে। তো আসার সময় অতটাও ভয় লাগেনি, কারণ আমরা যখন অন্য যেসব শিপে আমরা ট্রাভেল করেছি কলকাতা যাওয়ার সময়, তো ওগুলো অনেকটাই আলাদা। এত সুন্দর বেড, এত সুন্দর ম্যাট্রেস তো সেই সময় ছিল না। সেটা অনেক পুরনো কথা, আজ থেকে হয়তো প্রায় 10 বছর আগের কথা, কি তারও আগের হবে আমার মনে নাই। আমি যখন 6-7-তে পড়তাম সেই সময় আমি লাস্ট ট্রাভেল করেছি শিপে করে। তারপরে তো প্লেনে করে যাওয়া আসা হয়েছে। তো এটা আমার ফার্স্ট টাইম আমার মেয়েকে নিয়ে পোর্ট ব্লেয়ারে যাচ্ছি শিপে করে, তার উপর একা। কেন কি আমি কখনো শিপে একা ট্রাভেল করিনি। তো এক্সপিরিয়েন্সটা সত্যি অনেকই ভালো আমার গেছে। ভাবিনি যে এত ভালোভাবে আমরা পৌঁছায় যাব। কোনো রকম ফিলই হয়নি যে শিপে মানে গেছি কোনো রকমের হালপা হয়েছে। তো এইটা হচ্ছে ওয়াশরুম। আমাদের যে রুম ছিল সেই রুমেরই পাশে, কিন্তু এটা বন্ধ ছিল। তারপরে আমরা আরেকটু আগে যেয়ে দেখি আরেকটা ওয়াশরুম আমরা পেয়ে গেছি। তারপরে একটু ঘুরে ঘুরে দেখলাম যে কোথায় কী আছে, যেরকম এখানে এমার্জেন্সি বাটন রয়েছে কোনো রকমের কিছু প্রবলেম হলে এখানে। তারপর শিপটা অনেকই সুন্দর আর এত ক্লিন। আমি আগে যে কটা শিপে গেছি এত ক্লিন তো দেখিনি, খালি একটাই শিপ দেখেছিলাম, সেটা হচ্ছে নিকোবর শিপ। বাদবাকি যেসব শিপ ছিল যেরকম আকবর শিপ, সেটা তো অনেকই নোংরা ছিল। কিন্তু এইটা দেখে সত্যি আমার অনেকটাই ভালো লাগছে যে এত সুন্দর, মানে শিপ এত সুন্দর মেনটেন করা ভিতরে। একদম ফিল হচ্ছে যে ঘরের মধ্যে আমি এসেছি। তো আমি আমার মেয়ে একটু আশেপাশে ঘুরে দেখলাম যে কীরকম কী, বেশি আগেও যাইনি। তো এটা হলো একটা রুম, এই রুমের মধ্যে প্রায় 16-এর মতন বেড আছে উপর নিচ মিলায়। আর অন্য রুমে জানি না কীরকম কতটা মানে আছে, কিন্তু আমাদের এই রুমের মধ্যে 16টার মতন বেড আছে। তো মেয়ে এখানে এসে শুয়ে পড়লো, দুধ খাচ্ছে, আর আমি একটু আশেপাশে দেখছি আমাদের রুমের। তো এখানে লকার আছে। তো এদের এখানে মানে তুমি কিছুও রাখতে পারো, কিন্তু এর কোনো তালা নাই। আলাদা এক্সট্রা যদি তোমার কাছে তালা থাকে তো তুমি এখানে লক করে রেখে দিতে পারো। কিন্তু জায়গাটা এত বড়, একটা সুটকেস চলে আসতে পারে, এত সুন্দর স্পেস ভিতরে। চার্জের জন্য অনেকটা পয়েন্ট আছে, তো চার্জ দেওয়ার জন্য মানে অনেকটা সুবিধা ভিতরে। তারপরে আমরা শুরু করলাম আমাদের লাঞ্চ, প্রায় 11:30টার মতন বাজে। তো মেয়েও সকালে সেরকম কিছু খায়নি, খালি দুধ খেয়েছে, আর আমিও একটা রুটি খেয়ে এসেছিলাম। তো এটা আমার হাজব্যান্ড রেডি করে দিয়েছে, ভেজ পোলাও প্যাকও ও করে দিয়েছে কলার পাতা দিয়ে, ভালোই গরম গরম ছিল।
তো আমি আর আমার মেয়ে এটা খাওয়া শুরু করে দিয়েছি। শিপেও লাঞ্চ দেয়। আমরা যখন সকালে উঠি সেই সময় ব্রেকফাস্টও দিয়েছিল আর লাঞ্চও এখন দিচ্ছে। তো যেহেতু আমি ব্রেকফাস্ট করে এসেছিলাম আর আমার মেয়ে এখানে কিছু খাবে না আমি জানি, তো সেই জন্য আমরা যাইনি ক্যান্টিনে খেতে। কিন্তু এখানে সকালে যদি তুমি মানে ট্রাভেল করো শিপে, তাহলে মানে আপনি সকালে ব্রেকফাস্টও পাবেন, লাঞ্চও পাবেন। আর যদি রাত্রেবেলার দিকে যদি ট্রাভেল করো তো ডিনার তো অবশ্যই আছেই। তো এখানে ভেজ নন ভেজ দুই ধরনেরই মানে খাওয়া পাওয়া যায়। এখন প্রায় বাজে 4:30। আমি আর আমার মেয়ে গেছিলাম ক্যান্টিনের দিকে। কোথায় ক্যান্টিন করে খুঁজতে খুঁজতে তারপরে ক্যান্টিনটা পেয়ে গেছি। তো দেখছিলাম ওখানে চা আর এরকম পকোড়া বিক্রি হচ্ছিল। গেছিলাম চিপসের জন্য, তো চিপস দেখলাম কিছুই নাই আর বিস্কিট যেতে যেতেই শেষ হয়ে গেছে। তো প্রায় আধা ঘন্টার মতন ওয়েট করে পকোড়া নিলাম আর চা নিয়ে দুজন চলে আসলাম। চাটা আমি ওখানেই ক্যান্টিনের ওখানেই বসে খেয়ে নিয়েছি। তারপরে মেয়ে একটু শিপ ঘুরবে করে ওকে একটু ঘুরে এনে তারপরে রুমের মধ্যে ঢুকে পকোড়া নিয়ে আমরা বসে পড়ছি। তো পকোড়া খাচ্ছে আর একটু খেলছে। তো আমাদের ওইখানে একটা মেয়ে বাচ্চা ছিল, তো ওর সাথেও আমার মেয়ে একটু খেলছিল। কাছে যাচ্ছিল না, দূর দিয়ে ওর সাথে খেলছিল আর পকোড়া খাচ্ছিল। তো আমরা পৌঁছে যাব প্রায় 6:30টার দিকে পোর্ট ব্লেয়ারে, এরকমই সবাই বলছে। অনেকটা লেট হয়ে গেছিলো, মায়াবন্দরের দিকে টাচ হয়েছিল করে অনেকটা লেট হয়ে গেছে, নাহলে এর আগেও আমরা পৌঁছে যেতাম। তো সেই আমরা ওয়েট করছি যে কখন অ্যানাউন্স করবে যে আমরা পৌঁছে গেছি করে। মেয়ে এখানে অনেকটাই ভালো, মানে ওর লাগছে, একটুও বোর হয়নি সারাদিন। খেতে খেতেই দিনটা গেল। আধা ঘন্টার মতন একটু ঘুমাইছে, তার বেশি আর ঘুমাই নাই, আর খালি দুধই খেয়ে গেছে। এখন আমাদের অ্যানাউন্স করেছে যে আমরা প্রায় পৌঁছে গেছি। সবাই দেখছি গুছায় উঠে গেছে মানে উপরের দিকে। তো আমিও এখানে আমার বেডগুলো গুছায় নিচ্ছি, সব যা যা ছড়ানো ছিটানো ছিল। হাজব্যান্ডের সাথেও নেটওয়ার্ক পেয়েছি, তারপরে ওনার সাথে একটু কথা বললাম, ওনারও একটু ভিডিও কল করলাম। কল করে সব দেখালাম শিপে কীরকম কী। ও কখনো উঠিনি এই শিপে, আর অনেকেই মানে খুশি খুশি লাগছিলো যে আমরা মানে এই শিপে করে যাচ্ছি। তো একটু চারিপাশে ঘোরায় দেখালাম ভিডিওতে যে কেমন কী ভিতরে। তো সব প্যাকিং করে ঢুকাচ্ছি। এখানে মেয়েও বলছে চলো মাম্মি তাড়াতাড়ি চলো। হ্যাঁ, সবাই যাচ্ছে। তো এই পৌঁছে গেছি আমরা পোর্ট ব্লেয়ারে। তো প্রায় 7টা বাজে, অনেকটাই লেট হয়ে গেছে। আর আমাদের সাথে একটা পেশেন্টও এসেছে। তো সব প্যাসেঞ্জার নামানোর পরই মানে পেশেন্টে নামাবে। রাস্তার অবস্থা এতটাই খারাপ পোর্ট ব্লেয়ারে আসার জন্য ডিগলিপুর থেকে, যে বেশিরভাগ সব শিপেই আসছে আর শিপের টিকিট পাওয়াও যাচ্ছে না। তো আমরা ভালো যে মানে কপাল ভালো যে আমরা পেয়ে গেছি। তো এখান থেকে অনেকটাই হেঁটে হেঁটে মানে আমাদের গেট অব্দি পৌঁছাতে হবে। তো মেয়ে মেয়ে তো অনেকই খুশ যে মামা বাড়ি পৌঁছাই গেছে। তো বুঝতে পারছে না যে বাবা কোথায়। হয়তো ঘরে যে ভিডিও কল যখন করব দেখবে যে নাই, সেই সময় হয়তো বুঝবে যে বাবা কোথায়। তো এখানে শিপরে বাই করছে। উম, বুঝতে পারছে যে শিপ থেকে আমরা এক জায়গা থেকে আরেকটা জায়গায় এসেছি। তো বারবার বাই বাই করছে। আর আমাদের নামার আগে দেখছি যে এখানে বৃষ্টি হয়েছে, ভেজা ভেজা রয়েছে। দাঁড়া মা, শোনা মা, মাম্মির জন্য দাঁড়া, মাম্মিও যাবে। হ্যাঁ, হ্যাঁ, চলো। চিল্লায় না, চলো চলো চলো। বিউটিফুল। আসো আসো, চলো চলো, আগে আগে। তো এখনও প্রায় আমাদের 2 মিনিটের মতন হাঁটতে হবে।
তো এটা হচ্ছে স্ক্যানিং রুম। মানে যখন আমরা এখান থেকে যাবো ডিগলিপুরের জন্য, তখন এর ভিতরেই আমাদের ব্যাগ স্ক্যান, তারপরে যে সব সিকিউরিটি যেসব ডিউটি মানে করতে হয় সেসব এখানেই হয়। যেরকম প্লেনে যখন আমরা ট্রাভেল করি সে সময় যেরকম স্ক্যানিং হয় ব্যাগের বা মানে মানুষের, ওরকমই এখানে হয়। আসার সময় তো দেখতেই পাচ্ছেন যে ডিগলিপুরে ওরকম কোনো রকমের সিস্টেম নাই। সিধা উঠায় নিচ্ছে মানে যেটির থেকেই মানুষদের। তো এখানে সেরকম না, এখানে ব্যাগ সবকিছু স্ক্যান হয়েই তারপরে উঠতে হয়। তো এই যে আমরা বেরোচ্ছি, তো বেরোনোর সাথে সাথেই আমরা অটো পেয়ে গেছি একটা। তো অটো অনেকটাই চার্জ নিচ্ছে, 200 টাকা নেবে। তো ঠিক আছে, এখন কোনো রকমের রাস্তা নাই। বাবা হলে তো বাবাই নিতে আসতো। তো এখন অটোতেই আমাদের যেতে হবে। তো আমরা এখন বেরোয় গেছি। শিশু রোড হয়ে আমরা যাচ্ছি। তো বাজার, মেন যে বাজার অ্যাবার্ডিং বাজার, ওখান থেকে হয়েই আমরা যাব। তো এই লাইটিং হচ্ছে দুর্গাপুজোর জন্য। আমি পোর্ট ব্লেয়ারে 8-9 দিন আগেই এসে গেছিলাম, দুর্গাপুজোর আগেই। তো সেই লাইটিংই। তো আশা করি আপনাদের সবারই মানে আমার এই আজকের যে এক্সপিরিয়েন্স একা মেয়েকে নিয়ে শিপে ট্রাভেল করা, আপনাদের সকলেরই পছন্দ হয়েছে। আবার দেখা হবে আর একটা নতুন ভিডিওর সাথে। বাই বাই।